চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে একটু আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা দেখেছি 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আরও 3 জন সেখানে কিন্তু আমরা দেখেছি উপস্থিত রয়েছেন। এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ। আমরা দেখেছি এই 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিকেল 5টায় কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেন এবং এর আগে দুপুরে জাতীয় নাগরিক পার্টির মিডিয়া সেল সমন্বয়ক মুশফিকুর সালেহিনের এক পাঠানো বিবৃতিতে কিন্তু তারা গণমাধ্যমকে জানান যে আজ বিকেলে তাদের বৈঠকের কথা ছিল এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং কিন্তু এই তথ্য নিশ্চিত করে। আমরা এখন সরাসরি যুক্ত রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসাবে জাতীয় নাগরিক পার্টি বৈঠকের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এখন পর্যন্ত কিন্তু বৈঠকটি শেষ হয়নি এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিন্তু বাহিরে আসেননি এবং তারা কিন্তু এখনও প্রধান উপদেষ্টার সাথে সেই বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং বৈঠক কিন্তু চলমান রয়েছে। বিকেলে সন্ধ্যায় আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিনিধি দলের সাথে এবং আমরা জেনেছি যে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ঠিক একই বৈঠক চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিন্তু এই বৈঠকটি হবে। সেখানে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার নেতৃত্বে কিন্তু কয়েক সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠকে উপস্থিত হবেন। এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনে প্রধান উপদেষ্টার সাথে জাতীয় নাগরিক পার্টির বৈঠক চলমান রয়েছে এবং বৈঠক শেষে আমরা আপনাদেরকে জানাতে পারবো বৈঠকের আলোচিত বিষয়গুলো। তবে ধারণা করা হচ্ছে এবং বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য মতে যেমনটি আমরা জেনেছি যে এখানে চলমান রাজনৈতিক পরিস্থিতির যে সংকটের কথা এনসিপি বলছেন সেই সংকট নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। জুলাই তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আলোচিত বিষয় হিসেবে বর্তমানে যেটি প্রাসঙ্গিক সেটি কিন্তু তারা যেমনটি বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদ কার্যকরের ব্যাপারটি নিয়ে কিন্তু তাদের মধ্যে এই বৈঠকে আলোচনা হবে এবং এছাড়াও অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। আরও একটি বিষয় কিন্তু এর মধ্যে উঠে আসতে পারে চলমান রাজনৈতিক সংলাপে যে বিচার সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে কিন্তু নানা কথা উঠে আসতে পারে এবং সেখানে কিন্তু নির্বাচন বিষয়ে পূর্ব সিদ্ধান্ত এবং প্রস্তুতিমূলক আলোচনাও এই বৈঠকে কিন্তু হওয়ার কথা রয়েছে। এছাড়াও বিচার সংস্কারের অগ্রগতি নিয়েও কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ কথা বলার কথা কিন্তু রয়েছে। দর্শক সরাসরি যুক্ত করছেন দৈনিক মানবজমিন থেকে আপনারা দেখছিলেন প্রধান উপদেষ্টার সাথে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংলাপে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের এই সংলাপের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমরা আবারও যুক্ত হব বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের কথা রয়েছে সন্ধ্যা 6টার দিকে এবং তখন আপনাদের সাথে আবারও সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব 2টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের সর্বশেষ।